দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভিদ ও জীবন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটিতে আপনাদের জন্য থাকবে ছাদে বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি এবং স্ট্রবেরি চাষের উপর প্রতিবেদন। এছাড়াও থাকবে একটি বাড়ি, একটি খামার বলতে যা বোঝায় এমনই একটি বাগান বাড়ির উপর প্রতিবেদন। তাহলে চলুন উপভোগ করি আমাদের আজকের আয়োজন। মানব জীবনে উদ্ভিদের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্ভিদকে বাদ দিয়ে জীবনের অস্তিত্ব অসম্ভব। উদ্ভিদ আমাদের খাদ্যের পাশাপাশি জীবন ধারণের নানা উপকরণ সহ বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন সরবরাহ করে থাকে। অন্যদিকে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। তাই উদ্ভিদ আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আমাদের নিজেদের স্বার্থেই উদ্ভিদ রোপণ, সংরক্ষণ এবং সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করতে হবে। মোট ভূমির শতকরা 25% বনাঞ্চল নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় বনায়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারিভাবেও নেওয়া হয়েছে বেশ কিছু কার্যকর পদক্ষেপ। বর্তমান সরকার পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে। সরকারের পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে পরিবেশ ও প্রকৃতি রক্ষায়। পরিবেশ ও প্রকৃতি রক্ষার পাশাপাশি উদ্ভিদ আমাদের খাদ্য, ফলমূল এবং বিভিন্ন ধরনের সবজি সরবরাহ করে থাকে। নগর জীবনে সবজি চাষের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলেও প্রচণ্ড আগ্রহ ও ইচ্ছাশক্তির কারণে আমরা খুব সহজেই আমাদের বাড়ির ছাদে নগরীয় কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি। বনশ্রীর হাফিজা রহমান, তিনি তার বাড়ির ছাদে গড়ে তুলেছেন একটি ফল, ফুল ও সবজির সমৃদ্ধ বাগান। এ বাগান থেকে তিনি তার পরিবারের চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারছেন। এ বাড়ির আশেপাশের অনেক বাড়ির ছাদেও এ ধরনের সুদৃশ্য বাগান গড়ে তোলা হয়েছে, যাকে নগরীয় সবুজ বিপ্লব বলা যেতে পারে। এ ধরনের কৃষি গড়ে তুলতে পরিশ্রমের চেয়ে মানসিক ইচ্ছা ও দৃঢ়তা মুখ্য। দর্শক, কথা বলবো এই ভবন এবং বাগানটির স্বত্বাধিকারী হাফিজা রহমানের সঙ্গে। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে এই যে ছাদে আপনি একটি সুদৃশ্য বাগান গড়ে তুলেছেন, তো আপনাকে কোন বিষয়টি এই বাগান গড়ে তুলতে উৎসাহ দান করেছে? এটা আমার আমার আম্মার এই ব্যাপারে খুব শখ ছিলেন। আম্মা খুব বাগান করতেন, তো সেখান থেকে আমার ইচ্ছা আর কি। তারপর আমি বিয়ের পরে যেখানেই গেছি আমি সেখানে টুক 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 করে যখন যেখানে পারছি বারান্দায়, যখন ভাড়া ছিলাম তখন তো আর আপনার কেউ ছাদে করতে দিত না, তখন আপনার বারান্দায় আমি যেটা পারতাম সেটা করতাম। তারপর আল্লাহর রহমতে এটা যখন হলো তখন আস্তে আস্তে আমি টুকটুক করে সব এগুলো করতে শুরু করি। কি কি ধরনের গাছ আপনার এই ছাদে এখন রয়েছে? আমার এখানে সব আছে, আপনার এই জামরুল আছে, তারপরে যে শরীফা আছে, ওটা বিচি ছাড়া যে পেয়ারা ওটা আছে, সবেদা আছে, অনেক গাছ আছে। দেখে দেখে বলতে হবে আর কি। আচ্ছা, তাহলে 12 মাসে আম গাছ, আনার আছে, 12 মাসে আম গাছ আছে। তারপরে আপনার এই যে আমি লাউ লাগাই, সবই লাগাই। আমার গ্যান্ডারিও আছে, গ্যান্ডারি গাছও আছে। কলা, আমি সাগর কলা খাই, বছরে প্রতি বছর দুই ছড়া করে নামাই। তারপরে আপনার এই যে সিজনালি যত সবজি আছে এগুলো সব আমি টুকটাক যতটুকু আমার সম্ভব হয় যতটুকু আমি পারি করি। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে আপনার ছাদে তো অনেক ধরনের ফল বা সবজি উৎপাদন আপনি করছেন, তো বাজারের উপর হয়তো বা আপনাকে তাহলে আর খুব একটা বেশি নির্ভর করতে হয় না মোটামুটি, কারণ আমার ফ্যামিলিতে অনেক আমরা সদস্য, যার জন্য পুরোটা আমি হয় না আর কি, কাভার করতে পারি না। তবে মোটামুটি, যেমন ধরেন অনেক সময় বাজারে যেতে ইচ্ছা করলো না, কেউ যাওয়ার নাই, বললাম যে ছাদে যা টুকটাক কি আছে নিয়ে আয়, ও দিয়ে হয়তো চলে যায় আর কি, এরকম আর কি। এই যে আপনার বাড়ির ছাদে বিভিন্ন ধরনের সবজি আপনি নিজে হাতে উৎপাদন করছেন, তো এই সবজিগুলো যখন আপনার বাসায় রান্না হয় বা খাবার টেবিলে আসে তখন আপনার অনুভূতিটা কেমন লাগে? খাওয়ার টেবিলে যেতে হয় না, গাছে যখন আমি দুইটা একটা দেখি সেটা মানে এত আনন্দ যে ভাষায় প্রকাশ করার মতো না, এই আর কি। ফল ফুল যেটাই হোক বেশি হতে হয় না, নিজের হাতে করলে দুই একটা হলে ওতেই সন্তুষ্ট, ওতেই খুশি। আমার তো অনেক সময় এমন হয় যে মন খারাপ লাগলে আমি ছাদে চলে আসি, আমার ছাদে আসলে আমার মন ভালো হয়ে যায়।
আপনার এই ছাদের সবজি এখান থেকে উৎপাদিত হবার পরে যে আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে যদি কখনো দেন বা পাঠান, সেটাতে আপনার অনুভূতিটা কেমন জাগে? পাঠাই তো অবশ্যই। যারা আসে উপস্থিত তারাও যখন যেটা থাকে নিয়ে যায়, বা ছাদে আসে বলে যে তোমার এই গাছটা আমাকে দিবা, তোমার ওই গাছটা আমাকে দিবা, তোমার এত ফল হয়েছে, তোমার অত ফল হয়েছে, তুমি এটা কাটিং করো আমাকে দিও। আর ফল তো আমি ধরেন আমার ভাড়াটিয়া যারা আছে তাদেরকেও পাঠায়, আত্মীয় স্বজন কাছে পিছে যারা আছে তাদেরকে দিতে পারে, দূরে যারা আছে তাদেরকে হয়তো দিতে পারে না। যেমন 2-4 বছর আগের কথা বলি, আমার ননদ ও গত সপ্তাহে আসছিল, চিটাং থেকে আসছিল। ওরে তখন আমার বাগানে অনেক বেগুন হয়েছিল, ও যাওয়ার সময় চিটাঙ্গে আমি ওকে বেগুন দিয়ে দিছি। ও গত সপ্তাহে সেটা বলতেছে, তুমি আমাকে গতবার বেগুন দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবার ধরেছে অল্প। পরিশ্রম যে কী হয় সেটা আসলে যারা করেন তারা বলতে পারবেন যে বাগানের পিছনে কীরকম পরিশ্রম দিতে হয়। তারপরে অনেক সময় নিজে পারি না, যেমন আমার হাঁস ছিল, মুরগি ছিল, কবুতর ছিল, এগুলো আমি সব পারি না বলে এগুলো সব এখন বন্ধ করে দিচ্ছি। কবুতরটা গত মাসে বিক্রি করে দিচ্ছি, এখন আর মানে কুলাতে পারি না, করতে পারি না। যে এই যে পরিশ্রমের কথা আপনি বললেন, তো যখন আপনার গাছে ফল ধরে বা ফুল ধরে, তখন যে আপনার যে আনন্দের একটা অনুভূতি, এই অনুভূতিটা আপনার কাছে বেশি বড় বলে মনে হয় না পরিশ্রমটাকে বেশি বড় বলে? না না, ওইটাই বেশি বড় মনে হয়। আমি তো বললাম আপনাকে যে ফল ধরতে হয় না, গাছগুলোকে যখন সুন্দর দেখি তখনই আমার মন ভরে যায় যে গাছগুলো অনেক সুন্দর হয়েছে বা ফুল ফুটছে, কষ্ট করছি, সেটাই অনেক খুশি আমি। বাগানটি পরিচর্যার ক্ষেত্রে পরিবারের সকল সদস্য তাকে মানসিক ও শারীরিকভাবে সহযোগিতা করে থাকেন। পরিবারের সব সদস্যদের কাছে এ বাগানটি বিনোদনের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ভূমিকা রাখছে। দর্শক, এই বাগানটি গড়ে তুলেছেন হাফিজা রহমান। এ পর্যায়ে আমি কথা বলবো তার হাজব্যান্ড মাহফুজুর রহমানের সঙ্গে। আপনাকে আমি জানতে চাচ্ছি প্রথমেই যে এই যে আপনার ওয়াইফ একটি সুন্দর সুদৃশ্য বাগান গড়ে তুলেছেন ছাদে, তো এতে আপনি তাকে কিভাবে সহযোগিতা করে থাকেন? বিভিন্ন সময় একটু পরামর্শ দিছি, পরামর্শ হয়তো কোনো সময় পরামর্শ ওইটা হয়েছে, কোনো সময় লোক কোনো যে বাগানের লোকজন আনছে তাদের পরামর্শ মতো কাজ করছে। আর আর্থিকভাবে যতটুকু দরকার অতটুকু তো দিছেই। আর নিজে সেভ করা, বাজার থেকে সেভ করা টাকাও খরচ করছে, নিজের খরচ টাকাও খরচ করছে, তারপরে আমার থেকেও কিছু দিচ্ছে। কারণ শখ আমার মেয়ের এবং মেয়েদের, আমার 2 মেয়েদের এবং আমার ওয়াইফের 30 জনের খুবই শখ বাগানের, এবং 3 জনেই বাগানের মানে গড়ে তুলছে আর কি। 3 জনেই, যদিও ম্যাক্সিমাম ইয়ে করে আমার মানে স্ত্রী। এই যে ভাবির হাতের যে বিভিন্ন সবজি আপনার বাসায় রান্না হচ্ছে, জি। তো ওইটা বাজারের সবজির থেকে আপনার কাছে কেমন লাগে? আচ্ছা। ডিফারেন্ট কিছু বা আলাদা ধরনের অনুভূতি? অবশ্যই এটার ফিলিং এবং এটার অনুভূতি এবং এটা খাওয়ার যে মানসিক তৃপ্তি, এটার মানে আপনার অমূল্য। কারণটা যখন নিজের বাগানে হয়, যেখানে দূষণমুক্ত, আপনার কেমিক্যাল মুক্ত, বিষমুক্ত, তখন কিন্তু মনে হয় জানি আমরা এটা কি জানি, এটা বাজারের অন্ততপক্ষে 1 কেজি সবজি বাজারের বোধহয় 1 মণ সবজির চাইতেও এটার মূল্য বেশি। সুতরাং ওইভাবে তৃপ্তি সহকারে সবাই আমরা টুকটুক করে যখন অল্প পাক হয় তখন টুকটাক অল্প করে ভাগ করে খাই। মানে ফল যদি মানে 2টা হয় তাহলে আমরা কেটে কেটে সবাই একটু করে খাই, কারণ এটার তৃপ্তি আলাদা। জি জি। তো এই যে আমরা এই ছাদে বেশ কিছু ফুলের গাছও দেখতে পেলাম আর জি, কি। জি, জি, জি। তো বিভিন্ন অকেশনে ভাবি কি তার হাতে নিজের উৎপাদিত ফুল আপনি কি কখনো গিফট করেছে? একটা জিনিস হইলো, আমাদের বাগানের যথাসম্ভব ফল হোক ফুল হোক আমরা সাধারণত লাস্ট পর্যন্ত কিন্তু রাখি, সৌন্দর্য অনুভব করি, এটা ছিঁড়া হয় না আসলে। ড্যামরা এলাকার আব্দুল্লাহ শিবলু, তিনিও তার বাড়ির ছাদে নিজ হাতে গড়ে তুলেছেন একটি সুদৃশ্য বাগান। তিনি এই বাগানটিতে নানা ধরনের ফল, ফুল এবং সবজির পাশাপাশি তার এই ছাদ বাগানটিতে রয়েছে লাউ, ফুলকপি এবং শীতকালীন সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল। বাগানটিতে পরিবারের ছোট বড় সব সদস্যই আন্তরিকতার সাথে পরম মমতায় গাছের পরিচর্যা করে থাকেন।
দর্শক, কথা বলবো আব্দুল্লাহ শিবলির সঙ্গে। তিনিও তার বাড়ির ছাদে সুদৃশ্য একটি বাগান গড়ে তুলেছেন। চলুন তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব যে তার বাগানে কি কি ধরনের গাছ রয়েছে। তো আমরা তো দেখতে পেলাম যে আপনার ছাদেও বেশ কিছু ধরনের গাছ রয়েছে, তো এর মধ্যে উল্লেখযোগ্য কি কি? উল্লেখযোগ্য হলো বেগুন চাষ করি আমি, কিছু ফলের চারা আছে, গাছ আছে, তার মধ্যে বড়ই চারা, বড়ই গাছ, কামরাঙ্গা, সফেদা, মিষ্টি করমচা, জামরুল, আম, এগুলি আর কি চাষাবাদ করি। তার পাশাপাশি স্ট্রবেরি। এই ছাদের বাগানটি আপনার পরিবারে কতটুকু সহযোগিতা করে বা আর্থিকভাবে কি ধরনের সহযোগিতা আপনি পান? যে টাটকা সবজি খেতে পারছি, হ্যাঁ, এটা বাজার থেকে কম কিনতে হতেছে, বিষমুক্ত সবজি খেতে পারছি। সব পরিবারের সবাইকে নিয়ে আমরা এটা খাই এবং প্রতিবেশীদের মধ্যেও বিতরণ করি। এটা তো একটা আর্থিক দিক দিয়ে অনেক ভালো। সবজি আমার কিনতে তো পয়সা লাগতো, হ্যাঁ, তো সেটা আমাকে বেঁচে যাচ্ছে। এছাড়া ফল যেটা আমি উৎপাদন করি সেটা দিয়ে সবাই মিলে খাই, আমরা প্রতিবেশীদের দিই, হ্যাঁ, যার ফলে একটা আনন্দময় একটা জিনিস তৈরি হয়েছে। আচ্ছা, এই যে প্রতিবেশীদের যে আপনি ফলটা দেন, তো এটার মধ্যে অনুভূতিটা কেমন বা দিতে কেমন লাগে আপনার? এটা তো মারাত্মক একটা অনুভূতি, হ্যাঁ, দেওয়ার জন্যে মানে যে আমি কিছু একটা দিতে পারলাম, হ্যাঁ, এটা একটা আসলে একটা ভালো লাগার একটা বিষয়। এই বাগানটি আপনি কত বছর থেকে করছেন? এটা বিগত 2 বছর যাবৎ আমি চাকরি করতাম, চাকরি থেকে চলে আসলাম। চলে আসার পরে আমি ব্যবসা বাণিজ্য করলাম, পাশাপাশি এই 2 বছর যাবৎ এই গাছগুলি আমি করতেছি। মূলত হলো এটা হলো আমার আম্মার ইচ্ছা, আম্মার আগ্রহ। বাগানটা আম্মারই, আমি সহযোগিতা করি। হ্যাঁ, সকালবেলা দুজনে এটা পরিচর্যা করি, আমার খুবই ভালো লাগে। আপনার এখানে শীতের সবজির মধ্যে উল্লেখযোগ্য কি কি রয়েছে? শীতের সবজির মধ্যে আমি যেমন বেগুনটা শীতকালেও ভালো হয়, অল টাইমই হয়। ফুলকপি, পাতাকপি, লাউ, সিম, বরবটি, তারপরে লাল শাক, পালং শাক, যেগুলি শীতের সবজি মোটামুটি আমি সবগুলি চাষাবাদ করি। আমরা দেখতে পেলাম যে আপনার ছাদে বেশ কিছু স্ট্রবেরি চারা রয়েছে এবং স্ট্রবেরিও ধরেছে আর কি গাছে। জি। তো এটি কিভাবে সম্ভব করলেন? আসলে এটার পরিচর্যা কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি বুঝে গেছি। বিগত 2 বছর আগে আমি একটা চারা কিনেছিলাম, তো দুটো চারা কিনেছিলাম, ওটা একটা মারা গেছে, হ্যাঁ, পরে আরেকটা চারা দিয়ে আমি এই আস্তে আস্তে এটা আসলে খুব সেনসিটিভ চারা, হ্যাঁ, এটা সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, তারপরে এটার পরিচর্যাটা ভিন্ন, হ্যাঁ, সেটা আমি খুব কষ্ট করেছি এটা নিয়ে। এবং এটা মূলত হলো জৈব সারটা ব্যবহার করতে হয়, হ্যাঁ, এবং নিয়মিত পানি দিতে হয়, পানি যাতে জমে না থাকে সেই ব্যবস্থা করতে হয়। তো আমি বেশি ভালো পরিচর্যা করতে পারছি দেখে মনে হয় এই হচ্ছে। ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে যে এটা নিয়ে একটু কাজ করা বা আরও বৃহত্তর পরিসরে কিছু করা। আমরা আমাদের নগরের ছাদগুলো খালি ফেলে না রেখে পরিকল্পিতভাবে বাগান গড়ে তুলতে পারলে পরিবেশের উপর ইতিবাচক প্রভাবের পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবার যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া নিজ হাতে উৎপাদিত বিষমুক্ত সবজির স্বাদ অন্যরকম এক অনুভূতি সৃষ্টি করে। দর্শক, নগর জীবনের ছাদগুলো খালি ফেলে না রেখে সেখানে বিভিন্ন ধরনের ফল মূল শাকসবজি চাষ করতে উৎসাহ এবং অনুপ্রেরণা দিতে যে কয়েকজন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরই একজন শামীম আহমেদ। চলুন তার সঙ্গে কথা বলি। কেমন আছেন? জি, ভালো ভাই, আসসালামু আলাইকুম। তো আমরা জানলাম যে আপনি এই যে ঢাকা শহরে বিশেষ করে নগর জীবনে যে ছাদগুলোতে বাগান করতে যারা উৎসাহ দিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে আপনি একজন। তো এটা আপনি কেন এই কাজটি শুরু করলেন বা কোন দৃষ্টিভঙ্গি আপনাকে উৎসাহ দান করেছে এই কাজে নিজেকে আত্মনিয়োগ করতে? আসলে এই মাঝে মাঝে যখন বিভিন্ন রকম জরিপে শুনি যে বাংলাদেশের এই ঢাকা শহরটা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, তখন এগুলো আমাকে খুব ভাবায়, হ্যাঁ। তো তারপরে আমি চিন্তা করলাম যে ছাদ আছে, ছাদের উপরেও তো কিছু সবুজ করে নেওয়া যায়, তখন তো সেই অভাবটা পূরণ হয়ে যাবে। সেই থেকে আমরা চেষ্টা করছি নিজের বাগানও করি। এই বন্ধুর সাথে, শিবলি ও আমার বন্ধু, বাল্যবন্ধু, ওকেও উৎসাহ দিচ্ছি। ওরা অনেক সময় অনেকটা প্রতিযোগিতা করেই এসব করি, হ্যাঁ। ও একটা ফল করলে আমি বলি আমারটা হবে না কেন, হ্যাঁ, এমন হয়। এরপরে আমরা ফেসবুক ভিত্তিক অনেক গ্রুপ আছে, সেখানেও আমরা চেষ্টা করি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন যেতাম তখন বিভিন্ন জনের ছাদ বাগানে কিন্তু কম বেশি দেখতাম, হয়তো এত ব্যাপক ছিল না সেই হিসাবে। তো 8-10 বছর আগের থেকে এগুলো শুরু হয়ে গেছে। তবে এখন যেভাবে চলছে, আমার তো মনে হয় যে আবার আগামী 10 বছর পরে ছাদ আর খালি দেখবেন না আপনারা। আসলে অনেকের মনে ভয় পায়
ছাদে বাগান করতে গিয়ে মনে হয় যে অনেক লোড হবে, তারপরে ভিজা ড্যাম হবে, কিন্তু আসলে তো আমরা তো 5-6 বছর ধরে করছি, আমাদের তো কোনো সমস্যা দেখি না। আমার তো মনে হয় যে ওই যারা যারা করে না তাদের থেকে আমাদের ভালো অবস্থা ভালো, এবং আমাদের ছাদের নিচে যারা থাকে বসবাস করে তারা বেশ আরাম ফিল করে, হ্যাঁ, কারণ ছাদের অনেক হিট হয় গরমের দিনে। আচ্ছা, আপনারা কি কখনো স্থপতি বা প্রকৌশলী তাদের সঙ্গে আলাপ করেছেন যে এরকম ছাদে বাগান করলে ছাদের কোনো ক্ষতি হয় কিনা বা বিল্ডিং এর কোনো ক্ষতি হয় না, এই ধরনের কি তাদের সাথে কোনো আলোচনা করেছেন? আমি আসলে আমার এক বন্ধু আছে ইঞ্জিনিয়ার, ওর সাথেও আমি আলাপ করেছি। ও বলছে যখন আপনারা ছাদটা করবেন তখন ইঞ্জিনিয়ারকে যদি বলে দেন তাহলে অন্তপক্ষে ছাদের যাতে ড্যাম না হয় এমন কিছু ওরা যদি ব্যবহার করে, বিশেষ করে মনে করেন ছাদের উপরে একটা প্রলেপ যদি দেওয়া যায় সিমেন্টের, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। হ্যাঁ, এবং ছাদে পানি না জমলে তার তো সমস্যা নাই তো, আর পানি জমলো সেটা যদি আপনি ফেলে দেন, এমনি বৃষ্টির দিন তো 2-3 মাস পানি জমে, তখন তো কিছু সমস্যা হয় না। আর আপনি যখন বাগান করবেন সকালে জমলে বিকেলে চলে যায়, তাতে তো আমার তো মনে হয় না কোনো সমস্যা হয়। এবং আমরা দেখছি যাদের বাগান আছে, যেমন মামুন ভাই আছে মিরপুরে, তার তো প্রায় 17 বছর ধরে বাগান বা আরও বেশি হবে, তার বাগান যদি এমনই সমস্যা হতো তাহলে তো বাগান তার ছাদ থাকার কথা না। একটি বাড়ি একটি খামার বলতে যা বোঝায়, সুপ্রিয় দর্শক চলুন এ পর্যায়ে আমরা এমনই একটি বাগান বাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব। সবুজ প্রকৃতি আর প্রকৃতির মাঝে এ ধরনের বাড়ি গড়ে তোলা সত্যি এক অনন্য নির্মল মানসিকতার উদাহরণ। এটি যেন একটি বাড়ি একটি খামার, যেখানে আছে ফল, ফুল, সবজি এবং ওষুধি নানাবিধ গাছের বিশাল সমারোহ। দর্শক, আমরা একটি বাড়িতে এসেছি যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, ওষুধি গাছ রয়েছে। চলুন কথা বলবো এই বাড়িটির স্বত্বাধিকারীর সঙ্গে। আপনার নাম? আমার নাম ফাহিম মাহমুদ। তো আমরা দেখতে পেলাম যে আপনার এই যে একটি বাড়ি, জাস্ট একটি আমরা বলতে পারি যে একটি বাগান বাড়ি, যেখানে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে, ওষুধি গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে। তো এইটি আপনি তৈরি করলেন কিভাবে বা কেন এটা তৈরি করতে আপনি উৎসাহিত হলেন? এটা অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি এটার উদ্যোক্তা হচ্ছে আমার ওয়াইফ। আর আমি ব্যবসায়িক কারণে আসলে তেমন একটা সময় দিতে পারি না, যতটুকু করেছে সেই আসলে করেছে। তো আমাদের যান্ত্রিক জীবন থেকে একটুখানি দূরত্ব বজায় রেখে প্রকৃতির সাথে একটু সান্নিধ্য নেওয়ার জন্যই আমাদের এই চেষ্টাটা আর কি। আপনার এখানে উল্লেখযোগ্য কি কি ধরনের গাছ রয়েছে? এখানে আমাদের বিভিন্ন রকমের গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, যেমন আপনার মালটা ফল গাছ আছে, বড়ই গাছ আছে, তারপরে পেয়ারা গাছ আছে, আমলকি গাছ আছে, তারপরে গোলাপ জামুন গাছ আছে, যে ফলটা প্রায় বিলুপ্তর পথেই, যেটা একরকম পাওয়া যায় না। সেই সাথে ওষুধি কিছু গাছ আছে এখানে, যেটা মনে করেন বিভিন্ন রকমের ওষুধি কাজে অনেকে আমাদের এখান থেকে কালেকশন করে এবং আমরাও এটা অনেক সময় নিয়ে থাকি, এই ধরনের সুবিধা আর কি। প্রকৃতির প্রতি একটু ভালোবাসা থেকে আমাদের এই জিনিসটা করা। ঢাকা শহরে আপনি যেখানেই যান না কেন, প্রতিটা মুহূর্তে আপনার শব্দ, পরিবেশ দূষণ সহ বিভিন্ন রকমের বায়ু দূষণ, যার কারণে আপনার সেই মানে প্রাকৃতিক যে আনন্দটা, প্রকৃতির আনন্দটা ঢাকা শহরে আসলে পাওয়া যায় না এখন আর। এই একটা আয়োজন আপনার হাজব্যান্ড আপনাকে করতে সহযোগিতা করেছে, তো এখানে আপনি কিভাবে সময়টা কাটান বা এটাকে, এই আয়োজনটা বা এই ন্যাচারাল যে প্রকৃতি, এটা আপনাকে কিভাবে আনন্দ দেয়? আসলে ব্যস্ততার মাঝে কিছুটা তো আপনার মানে একাকিত্ব সময় কাটানো, কিংবা আপনার গাছপালার সাথে থাকা, বিভিন্ন নার্সারি থেকে, বিভিন্ন আপনার বৃক্ষমেলা থেকে আমি গাছ কালেক্ট করি। অনেক সময় দিতে হয়, অনেকটা আপনার বিভিন্ন বীজ কালেকশন করা বা বিভিন্ন গাছগুলো কালেকশন করা, কিছুটা কষ্ট, কিছু মানুষের সহযোগিতা তো প্রয়োজন হয়। তৃপ্ত সহকারে আমার খুব আনন্দ হয় এবং খুব ভালো লাগে যখন গাছগুলোতে ফুল আসে, ফল আসে, এবং পরিবেশটা যখন খুব মনোমুগ্ধকর হয়। গাছ, পাখি, ফুল খুব পছন্দের। ছোটোবেলা থেকে আমি যখন ঢাকাতে তো আমার জন্ম, বাড়ি যেতাম বেসিক্যালি ঈদের সময় কিংবা বাৎসরিক ছুটিতে, সারাক্ষণ আমি মাঠে পড়ে থাকতাম কিংবা আশেপাশের গাছগুলোতে পড়ে থাকতাম, ফুলগুলো দেখতাম, গাছগুলো দেখতাম। খুব পছন্দের ছিল আমার দাদার বাড়ি, নানার বাড়িতে। সেখান থেকে বেসিক্যালি আমার আসলে স্বপ্ন যে আমি একটা তৈরি করতে পারবো। হয়তো আমাদের বাচ্চারা, নেক্সট জেনারেশন যারা, তারা হয়তো জানেই না এই গাছগুলো আছে। এখন যতটুকু সম্ভব হচ্ছে কালেক্ট করে যাচ্ছি, জানি না সুদূর ভবিষ্যতে কী হবে। এটাই সবচেয়ে বেশি আনন্দদায়ক। দর্শক, আমাদের জনসংখ্যা এবং প্রয়োজনের কারণে নগর জীবনে সবুজায়ন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় আমরা যদি আমাদের বাড়ির ছাদগুলো খালি ফেলে না রেখে সেখানে বিভিন্ন ধরনের ফুল, ফল এবং সবজি চাষ নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এই নগর জীবনের প্রাণ প্রকৃতি যেমন রক্ষা পাবে, পাশাপাশি পরিবেশের উপর এর একটি বিরাট ভূমিকা থাকবে। পাশাপাশি আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবো।
এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের উদ্ভিদ ও জীবন অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।